মেয়েরা যারা বসে আছেন বাড়িতে বরকত হয় না তো, শুধু ইনকাম করে আনছে আর মেয়েরা বলছে নাই 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 নাই, বুঝলেন না? ওই জন্য আমি আমার বউকে মাঝে সাঝে আনোয়ারা বলে ডাকি, মানে মজাক করে, নাম অন্য কিছু, আনোয়ারা বলি, মানে শুধু আনোয়ার আনো। বাড়ি গেলেই কাপড় আনো, জুতো আনো, জামা আনো, এই আনো, তেল আনো, খেয়াল লাভলি আনো, সাবান আনো, ক্রিম আনো, এই আনো, শুধু আনো আর আনো। বরকত নাই বাড়িতে। বরকত আছে? নাই। মনে হয় যে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম করলে সুবিধা হয়, মনে হয় না? বরকত নাই। বরকত না থাকার কারণ আছে, আমরা সুন্নতের পদ্ধতিতে বাজার ঘাটও পর্যন্ত করতে পারি না। পারি? মায়েরা যারা আছেন আজকে থেকে আমার এই কথাগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে বরকত হবে। এক, বাড়িতে চাল, আলু, পেঁয়াজ, তেল এখনো 2 দিনের মতো স্টকে আছে, রান্না করা যাবে। তখন আপনার স্বামীকে বলবেন, দেখো চাল প্রায় শেষের পথে, তা কিছু চাল এনে দাও। চাল বাজার থেকে আনলো, যে বস্তাতে 5 কেজি চাল ছিল ওই বস্তাতে চাল ঢেলে দেন, ইনশাআল্লাহ বরকত হবে। 2, তেলের বোতলে এখনো 200 গ্রাম তেল আছে, আপনার স্বামীকে বলুন একটু তেল এনে দেন বাজার থেকে, তেল এনে দিবে, ওই বোতলটাতে আবার ঢেলে দিবেন, বরকত হবে ইনশাআল্লাহ। 3, আপনার স্ত্রীকে বলবেন যে হাঁড়ি থেকে ভাত যখন খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন না ঢুকিয়ে দেয়, তাহলে সাথে সাথে বরকত চলে যাবে। কি করতে হবে? এক সাইড দিক দিয়ে ভাত তরকারি কেটে নিতে হবে, বরকত হবে। 4, আপনার স্ত্রীকে বলতে হবে যে আমাদের দরজা থেকে যেন কেউ কোনোদিন ফেরত না যায়। 5, আপনার স্ত্রী এরকম মেয়ে হতে হবে, বাজার থেকে 2 কেজি খাসির মাংস এনেছেন, 1 কেজি 750 রান্না করবেন, 250 গ্রাম রেখে দেবেন ফ্রিজে ভরে, বরকত হবে। বাড়ি থেকে বাজার থেকে 2টা বেগুন কিনে এনেছেন, 1টা বেগুন রান্না করুন, আর 1টা বেগুন রেখে দেন, রাতে রান্না করবেন, বরকত হবে ইনশাআল্লাহ, হবেই। ভাত খেতে বসেছেন, আল্লাহর নবীর সুন্নত, একটা ঠ্যাং এইভাবে তুলে বসতে হবে, আর একটা ঠ্যাং বিছিয়ে দিতে হবে ভেঙে দিয়ে, না হলে 2টো ঠ্যাং এইভাবে তুলে ভাত খেতে হবে। নাম্বার 2, দস্তরখান ফেলে ভাত খেতে হবে। 1-2টো ভাত যদি দস্তরখানে পড়ে যায়, ওই ভাতটা তুলে আবার খেয়ে নিতে হবে। ভাত যখন খাবেন 3 আঙ্গুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ক আঙ্গুল? 3 আঙ্গুল। 4 আঙ্গুল 5 আঙ্গুল যেটা ব্যবহার করবেন অসুবিধা নাই, তবে চেষ্টা করবেন 3টা আঙ্গুল দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবার, ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। এটা আল্লাহর নবীর সুন্নত বলছে আপনাকে। 3 আঙ্গুল দিয়ে হলো, মাঝে সাঝে করে লোকমা তুলবেন আর বলবেন আলহামদুলিল্লাহ, এটা বলবেন। আরেকটু ভিতরে চলে যান, সেটা হচ্ছে এই যে খাবার সময়তে নিজের দিক থেকে খাওয়া শুরু করবেন, বাসন বা প্লেটের মাঝখানে হাত মেরে দিবেন না, বরকত কমে যাবে। এই পদ্ধতিতে যদি আপনি ভাত খান, এই পদ্ধতিতে যদি 1 গ্লাস পানি যদি পান করেন, এই পদ্ধতিতে যদি বাজার ঘাট করেন, ইনশাআল্লাহ এটা আপনার ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ছেলেটাকে আল্লাহ নবী বলছেন তাবুদুল্লাহ, এই জান্নাত যেতে চাইছো, সর্বদা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কখনোই যেন শিরিক করো না। শিরিক কাকে বলে? এবার আপনাকে বোঝাচ্ছি শিরিক কাকে বলে। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা কি শিরিক। রুজির মালিককে, হায়াত মওতের মালিককে আল্লাহ, সুখে দুঃখে রাখার মালিককে আল্লাহ। বর্তমান কিছু হুজুর আছে, জিলাপি হুজুর আমি নাম দিয়েছি, এই জিলাপি হুজুরেরা বলছে সুখ দুঃখ যদি পেতে চাও তা আমাদের কাছে চলে আসো, আমরা তোমার সুখ দুঃখ সবকিছু দিয়ে দিব। আল্লাহু আকবার বলছে কি বলছে না? আর মানুষ অন্ধের মতো ওদের কাছে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। অথচ সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আমি মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আমি একটা চা এক হাতে একটা বিস্কুট খাচ্ছি, আর আমার এই বন্ধু এ দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ওই দিকে, আমি আছি এই দিকে। আমি চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, ও খালি হাতে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে একটা কুকুর ঘুরছিল, একটা কুকুর। আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে আমার কাছে দাঁড়াবে না ওর কাছে দাঁড়াবে?
যে খাচ্ছে তার কাছে দাঁড়াবে। তার মানে কুকুরও বুঝে, কি বুঝে, যে এর কাছে দাঁড়ালে কিছু মাল পাওয়া যাবে, তাই না? কুকুরেরও এ জ্ঞান আছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ রয়েছে, তারা এটা বুঝে না কার কাছে গেলে রুজি পাওয়া যায়। সারা ভারতবর্ষে যত মাজার আছে দেখবেন, যত মাজার, মাজার মানে কি একটা চিটিংবাজির ব্যবসা, এটা মাজার যত আছে, প্রত্যেক মাজারে যাবার সময় তো আপনারা দেখতে পাবেন রাস্তার দুই দিকে থালা নিয়ে লোক বসে আছে ভিক মাঙার জন্য, থাকে না? থাকে। আল্লাহু আকবার। যদি ওই লোকগুলোকে জিজ্ঞাসা করেন ওরা কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় দুটো ভিক্ষা দাও। ওরা কার কাছে চায়? জীবিত মানুষের কাছে, রাস্তায় যারা যাচ্ছে তাদের কাছে চাই তো। হ্যাঁ, তার মানে ভিখারি ব্যাপারটা বুঝতে পেরেছে যে মরা মানুষের কবরে কিছু চাইলে মাল পাওয়া যায় না, ওই জন্য ও জীবিত মানুষের কাছে চায় যে তোমরা কিছু দাও, ওখানে গিয়ে 10 পয়সাও কোনো কাজ নেই আছে। অথচ কিছু মানুষ আছে না, ওইখানে গিয়ে মাথা ঠুকছে। হ্যাঁ, ওইখানে গিয়ে মাথা ঠুকছে না, যার কাছে মাথা ঠুকছে ওই তো কিয়ামতের মাঠে নৌকার হাল বহাবে, ওরই তো কিয়ামতের মাঠে ঠিক ঠিকানা থাকবে না। ও কি তোমার রুজি দিতে পারে? নতুন দোকান করেছে, কাস্টমার কাছে ফার্স্ট মর্নিং এ, তখন দোকানদার বলছে এখনো ধূপ ধুনো জ্বালা হয়নি, মাল দেওয়া যাবে না, 10 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ধূপ জ্বালতে হবে, দোকান ভালো করে ঝাড়ু দিতে হবে, তবে মাল দিতে হবে, এটা শিরক। দোকান খুলেছেন, একটা কাস্টমার গিয়ে বলছে ধারে 5 টাকার মুড়ি দাও না ভাই, বলছে বৌনি বেলাতে ধার দিতে নাই। এরকম রীতিনীতি আমাদের আছে না, যে এখনো বৌনি হয়নি ধার দেওয়া যাবে না, এটা শিরক। বলছে আমার ড্রাইভারটা খুব ভালো, এই জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। অনেক লোক বলে না তোমার ড্রাইভারের 12টা বাজাবে আল্লাহ। ড্রাইভার ভালো কি, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে। মাঝে সাঝে অনেক ড্রাইভারকে দেখতে পাওয়া যায় গাড়ি 100 কিলোমিটার গতিতে চলছে, রাস্তা দিয়ে একটা বিড়াল চলে গেল, এমন জোরে ব্রেকটা ধরেছে যে গাড়ি হিচড়িয়ে চলে গেল। বলছে কারণ কি? বলছে বিড়াল পার হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। ও তো বিড়াল, ও 10 পয়সাও কোনো দাম নাই, ও তোমার ভালো মন্দ কি করতে পারে? এটা শিরক। মায়েরা যারা আছেন খুব ভালো করে শুনে রেখে দেন, তাবিজ হাতে পড়া শিরক। এই অবস্থায় যদি কেউ মারা যায় জাহান্নাম চলে যেতে হবে। মায়েদের কাছে বিনীত অনুরোধ, মেয়েরা এই পাপ কাজ বেশি করেন। বেটা ছেলে হয়েছে, বেটি ছেলে হয়েছে, দেখবেন অনেক মেয়েরা কালো, আপনার ওই চুলার কালি বা আগেকার দিনে কি কালি পাওয়া যেত, এইরকম ভাবে টিপ দিয়ে দেয়, কালি দিয়ে দেয় না, দেয় তো, দেয়। কালি দেয় কেন? বলছে ডাইরেক্ট আমার বেটার দিকে চোখ যাতে না পড়ে যায়, নজর লেগে যাবে, এই কারণে। এটা শিরক। বেটার হাতে একটা লাল সুতো বেঁধে দিয়েছে, বলছে এটা হুজুর দিয়েছে, বিপদ আপদ হবে না, এটা শিরক। অনেক মানুষ এই জন্য বলছে তাবিজ দিতে হবে হাতে। হাতে অনেক মানুষ সাদা সুতো কালো সুতো পরে বসে আছে, আছে না নেই? এখানে অনেক বাচ্চার যদি টেস্ট করা যায় হাতে তাবিজ আছে না নেই? আছে না নেই? এটা শিরক। আমার ছেলেটা পরীক্ষায় পাস করবে না ফেল করবে, এইটা কারো কাছে জানতে যাওয়া। আমার বেটিটা কোথায় গেল, পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে পালিয়ে গেল, কোন ছেলেটার সঙ্গে গেছে কারো কাছে জানতে যাওয়া, এর নাম শিরক। এই সমস্ত ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন দল একটা লোক এসেছে। কজন? 10 জন এসে বলছেন আল্লাহর নবী আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহর নবী 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে ছেড়ে দিলেন। একজনকে কি করলেন? ছেড়ে দিলেন। 9 জন বলছে আল্লাহর নবী আপনি 9 জনের হাতে হাত দিয়ে সালাম করলেন, বায়াত নিলেন, একজনকে কেন তাড়িয়ে দিলেন? আল্লাহর নবী বলছেন দেখতে পাচ্ছ না ওর হাতে তাবিজ লটকানো আছে? তার মানে যার হাতে তাবিজ বাঁধা থাকতো আল্লাহর নবী তার সঙ্গে সালাম পর্যন্ত কি করতেন না। তাহলে আমাদের এরকম আছে না নাই? অনেক দোকানদার কালিয়াচক বাজারে বড় বড় দোকান দেখবেন এইরকম সাইজের তাবিজ করে লটকানো আছে, আছে না? তাবিজ তোমার কি উপকার করতে পারে? কি তোমার ক্ষতি করে দিতে পারে? ও কিছুই করতে পারে না। শিরক মারাত্মক বড় পাপ। ওলিয়া ওলিয়া হুজুর গাউস কুতুব কারু কাছে যাবার প্রয়োজন নেই।
পাপ করেছেন রাত 12টার সময়তে উঠুন, 1টার সময়তে উঠুন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এই ক্ষমা কে করে দিতে পারে? কে? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যেতে চাও এই যুবক, তাহলে এক কাজ করো, ফরজ সালাত ছেড়ে দিও না, অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত দিতে কখনো কুণ্ঠিত বোধ করো না, অতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে ফেরত আসার মতো টাকা পয়সা যদি থাকে অবশ্যই তুমি একবার হজ করে নাও। ছেলেটি বলছেন, আল্লাহর নবী আমি এর বেশিও করব না, আমি এর কমও করব না, আমি কি জান্নাত যাব? আল্লাহর নবী বলছেন অবশ্যই তুমি যাবে। মায়েরা যারা আছেন এখানে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই, আপনাদেরও জান্নাত যাবার ইচ্ছা আছে, আছে না নেই? আছে। আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দিবেন যেন আজকে থেকে 4টি কাজ করে। কটা কাজ? কটা? 4টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যেন 5 ওয়াক্তের সালাত আদায় করে, নামাজ যেন পড়ে। মায়েরা আছে নামাজ পড়ে, এরা এই আপনার স্ত্রীরা পড়ছে নামাজ? পড়ে না তো? ওই একজন মাথা লাড়ছে, মনে পড়ে না। বাংলাদেশের ফতোয়া জেনেছেন তো, বউ অটো তালাক হয়ে যাবে। বাংলাদেশের ফতোয়া ইনায়াতুল্লাহ আব্বাসী বলছে, বলছে অটো তালাক। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি না, তবে আপনার স্ত্রীর কাছে জোরালো ভাবে এটা প্রস্তাব রাখতে হবে, তোমাকে সালাত আদায় করতেই হবে। অসমাত সাহারাহা, 1 মাস সিয়াম পালন করতে হবে। একজন নারী যদি 1 মাস সিয়াম পালন করে, 5 ওয়াক্তে যদি নামাজ পড়ে, অবশ্যই সে নারী জান্নাত চলে যাবে। 3 ওয়াতাআত বালাহা, স্বামীর সেবা করবে। করে তো কালিয়াচকের মানুষ সেবা যত্ন? ও বলছে না, মানে বেচারা খুব বিপদে আছে, ওর বাড়ি থেকে একটু বিচার করে আসবে। ও আজকে আমায় খেতে দিয়েছে মসজিদের 2 তলাতে, ও যা সুন্দর রান্না করতে পারে, আমি ভাবছি এলাকায় জলসা হলে ওর বাড়িতেই আসবে। এবার ওর স্ত্রী যা রান্না করেছে বা ও নিজে যা রান্না করেছে, মাশাআল্লাহ সাংঘাতিক রান্না ওর হাতে। জি, স্বামী স্ত্রী যদি অশান্তি ঝগড়া থাকে, মহিলা তুমি জান্নাত যেতে পারবে না। চলুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন স্ত্রীদেরকে, স্ত্রীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। বিশ্ব নবীর বিবি আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলা ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটাকে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার তিনি পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি বড় গরিবের বউ, আমি বড় গরিব মানুষ, অসহায় মানুষ, আমাদের বাড়িতে বেশি মাংস রান্না হতো না, যদি কেউ কোনোদিন হাদিয়া দিয়ে যেত, আম্মা জান আয়েশা বলছেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। বিশ্ব নবী বিবি বলছেন, আমি গোস্তকে হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিতাম, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বাহার করে করে তিনি খেতেন। এ ভালোবাসা আছে? আপনার স্ত্রী আপনার আটু খায়? এখনকার দিনে মেয়েরা খাবে? আপনার বিড়ি যা খান গন্ধতে টিকে যায় না, হারামখোর সারাদিন বিড়ি টানছে। এরকম লোক আছে কালিয়াচকে? করে? আল্লাহু আকবার। কিছু মানুষ আছে দেখবেন ফজর আজান দিচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উচিত ছিল একটা মিসওয়াক করতে করতে মসজিদে যাওয়া, ও মিসওয়াক না করে ওর বালিশের তরাতে বিড়ি দেশলায় রাখা ছিল, একটা বিড়ি ধরিয়েছে আর মসজিদের গেটে এসে বিড়িটা ফেলেছে, সাটাম করে অজু করে দাঁড়িয়ে গেল।
ওর যে মুখে গন্ধ, আল্লাহ মানে ফেরেশতারা পালাতে রাস্তা পায় না যে কি মাল ঢুকেছে এবার মসজিদে। আল্লাহ, মানে কিছু লোক আছে যারা নিজের ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। করে কি করে না? হ্যাঁ, নিজেরও ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে। তার মধ্যে এরা একজন মসজিদে এসেছে, আল্লাহর ঘরে যাচ্ছে, বরং একটু আতর টাতর মেখে এসো, প্রয়োজনে ভালো করে ব্রাশ করো, একটু মেসওয়াক করো, প্রয়োজনে কিছু একটা সেন্ট জাতীয় কিছু ব্যবহার করো। আল্লাহু আকবার। ওই সব কিছু নাই, ও বিড়ি টানতে টানতে মসজিদে আসতে, মানে ফেরেশতারাও মনে মনে ভাবছে যে কি চিজ যে ঢুকছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব ভাই এই ব্যাপারে অবশ্যই বলেন, তবে ঘরকে মুরগি ডাল বাড়াবার, এই কথাগুলো উনিও বলেন, তবে ওনার কথাটা মানুষ মনোযোগ সহকারে শুনতে চায় না, যে একই লোক বারবার বলছে, আর আমি এসেছি অনেক দূর থেকে, ওই কথাগুলোই কিন্তু আমি বলছি কি বলছি না, একটু হয়তো ভালো লাগছে বা দূরের লোক বলে, এটাই, তাছাড়া তো কিছু নয়। বিনীত অনুরোধ, নিজের ক্ষতি করিয়েন না। কি বললাম বুঝলেন তো? নিজের ক্ষতি কি করিয়েন না, খুব বড় বিপদে পড়ে যাবে। অনেক লোক আছে চালাক লোক, বিড়ি টানতে টানতে ইমাম সাহেবকে দেখে হাতের ভিতরে এরকম ভাবে লিয়ে নেয় না, হাতের ভিতরে এরকম করে রেখে দিয়েছে। বেশি চালাকি করো না। চোর চুরি করছে, ডান দিকে দেখছে শালা কেউ চলে আসছে নাকি রে, বাম দিকে দেখছে কেউ চলে আসছে কিনা, পিছনের দিকে দেখছে কেউ আসছে কিনা, একবার উপরে দেখছে না যে পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার রব আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। দেখতে পাই কি পাই না? তুমি ইমাম সাহেবকে চালাকি করে হাতের ভিতরে পকেটে ঢুকিয়ে নিলে হবে কি? এটা আল্লাহ দেখতে পাই কি পাই না? হ্যাঁ, চালাকদের বেশি দিন টিকিট কি আছে? আছে নাই? আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি, ঘুম লেগেছে, অনেকজন হাই তুলছে, আমি বুঝতে পারছি, ওইটা ভাঙাবার জন্য একটা কথা বলে দিচ্ছি।